আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য নিয়ে। আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কিংবা গ্রামারের অন্যান্য প্রশ্নগুলোতে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে এক বা একাধিক প্রশ্ন থেকে থাকে। তাই আমরা চেষ্টা করব আজকের এই নিয়মগুলো এবং কিছু অনুশীলনের মাধ্যমে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে সকল জানাকে সম্পন্ন করতে। তো আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে প্রথমে আমাদের চলে আসে হচ্ছে জিরো কন্ডিশনাল। যদি আমরা এর স্ট্রাকচারটি দেখি তাহলে আমরা দেখব যে জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এবং এর ব্যবহার হয়ে থাকে হচ্ছে আমাদের বৈজ্ঞানিক সত্য প্রাকৃতিক নিয়মের ক্ষেত্রে। আমরা যদি উদাহরণ দেখি, এখানে বলা হচ্ছে যে ইফ ইউ হিট ওয়াটার টু 100°C ইট বয়েলস। আমরা জানি এটি একটি সত্য কথা যে যদি আমরা পানিকে 100°C তাপমাত্রায় নিয়ে যাই তাহলে এটি কি ফুটতে শুরু করবে। আমাদের পরবর্তীটি হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, এবং এর স্ট্রাকচার বা গঠনটি হচ্ছে আমাদের ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস হচ্ছে ফিউচার সিম্পল, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে উইল প্লাস ভার্ব আসবে, এবং এর ব্যবহার হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য কাজ বা ঘটনার ক্ষেত্রে। আমরা যদি একটু উদাহরণ দেখি, ইফ ইট রেইনস টুমরো উই উইল স্টে হোম। আমাদের এই অংশটি হচ্ছে কি আমাদের হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এবং উই উইল এবং এটা হচ্ছে আমাদের কি ফিউচার সিম্পল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের কোনো কাজ বা ঘটনাকে বোঝাচ্ছে। এরপরে রয়েছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সো এর স্ট্রাকচার হচ্ছে আমাদের ইফ প্লাস পাস্ট প্লাস উড এবং হচ্ছে ভার্ব। এটির ব্যবহার হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের অসম্ভব বা কোনো কল্পনাকে বোঝাতে। যেমন ইফ আই হ্যাড আ কার আই উড গো টু কক্সবাজার। যদি আমার একটি গাড়ি থাকতো আমি কক্সবাজার যেতাম। এখানে হচ্ছে আই হ্যাড, এটি হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, এবং হচ্ছে আমাদের হচ্ছে উড, এবং গো হচ্ছে আমাদের ভার্ব। আমরা যদি এরপরেরটি দেখি, আমাদের হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটির গঠন হচ্ছে আমাদের ইফ প্লাস পাস্ট পারফেক্ট উড হ্যাভ প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা জানি হ্যাভ এর পর অলওয়েজ হচ্ছে আমাদের ভি3 বা হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়, এবং এর ব্যবহার হচ্ছে অতীতের অসম্ভব কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা ব্যবহার করি। যেমন ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার হি উড হ্যাভ পাস্ট। এখানে আমাদের এই যে অংশটি ইফ দিয়ে তো প্রশ্নই করা হয়েছে বা কন্ডিশন যুক্ত করা হয়েছে। এই যে হি হ্যাড স্টাডিড, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, এই যে হচ্ছে আমাদের উড হ্যাভ, এবং এই যে আমাদের পাস্ট হচ্ছে কি ভি3, অর্থাৎ যদি সে বেশি পড়াশোনা করত সে পরীক্ষায় পাশ করত। এর পরের অংশটি রয়েছে আমাদের হচ্ছে মিক্সড কন্ডিশনাল। মাঝে মাঝে আমাদের স্ট্রাকচার গুলো ফলো করার পাশাপাশি দুই বা ততোধিক কন্ডিশনাল সেন্টেন্স মিলে হচ্ছে কন্ডিশন ফর্ম করে। যেমন হচ্ছে পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স প্লাস হচ্ছে আমাদের প্রেজেন্ট বা ফিউচার রেজাল্ট, অথবা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট কন্ডিশনাল প্লাস হচ্ছে কি পাস্ট রেজাল্ট। এর এক্সাম্পল যদি আমরা দেখি, ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ডার আই উড বি সাকসেসফুল নাও। অর্থাৎ এটি হচ্ছে যদি আমি কঠোর পরিশ্রম করতাম তবে আমি সফল হতাম। আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, ইফ আই ওয়ার স্মার্টার আই উড হ্যাভ অ্যাভয়েডেড দ্য মিস্টেক। সো এই যে আমাদের অংশগুলো রয়েছে, এই অংশগুলো হচ্ছে আমাদের মিক্সড কন্ডিশন, অর্থাৎ এখানে আমাদের একাধিক কন্ডিশনাল রয়েছে। আমরা অতিরিক্তের জন্য কিছু পড়তে পারি এক্সট্রা নোট। যেমন আমাদের আনলেস, আনলেস মানে হচ্ছে ইফ নট, অর্থাৎ যদি তুমি এটা না করো। যেমন আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। যদি তুমি না পড়ো তাহলে তুমি ফেল করবে। এবং এই ধরনের বাক্যগুলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেক বেশি আসে। এরপরে যদি আমরা হচ্ছে আরেকটা দেখি, ইম্পারেটিভ প্লাস হচ্ছে আমাদের ইফ ক্লজ। ইফ ইউ নিড হেল্প কল মি, যদি তোমার সাহায্যের দরকার হয় আমাকে হচ্ছে বলো। এবং আমরা যদি আরেকটি দেখি, আমাদের হচ্ছে মডেল যে ভার্ব আছে, যেমন আমাদের ক্যান, মে, মাইট, শুড ইত্যাদির হচ্ছে ব্যবহার থাকে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি হচ্ছে সফল হবে। তাই আশা করি আজকের আমাদের এই ক্লাসের মাধ্যমে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে সকল ধরনের কনফিউশন দূর হবে, এবং ইনশাআল্লাহ আমাদের কমপ্লিটিং সেন্টেন্স হোক কিংবা ব্যাকরণের অন্য কোনো অংশ হোক, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা সম্পূর্ণ নম্বরটি পেতে পারবো। আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।